হোয়াইট ব্লাড কি সেলস। ব্যাপার আব্দুল্লাহ সামি কাকে বলছে? কাছে আসো। না স্যার, মশা ঢুকছে স্যার। ও তুমি মশারে প্রচুর বলতেছো যে মোটা কাছে স্যার, আসো? সন্দেহ। ও আচ্ছা। আমি স্যার যাক মশার মারতেছে স্যার। আচ্ছা, এবার তুমি আসো, আমরা প্রচুর পড়বো এবার মোটা হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেল। থেকে আচ্ছা, হোয়াইট ব্লাড সেলকে সব লাগে। বলা হয় দে আর দ্য আর্মি, দে আর দ্য আর্মি, দে আর দ্য আর্মি অফ আওয়ার বডি। আমাদের বডির আর্মি, আর্মিকে বলা হয় হোয়াইট ব্লাড সেল। আর্মি অর আমরা at the same time বলতে পারি ডিফেন্স সিস্টেম। ডিফেন্স সিস্টেম। আচ্ছা, এখানে সিস্টেম হচ্ছে নাউন, ডিফেন্সটা এখানে কি বলতো? কোন পার্টস অফ স্পিচ বলো দেখি ডিফেন্সটা? ডিফেন্স সিস্টেম কার মেটাফর না? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ স্যার। ও আচ্ছা আচ্ছা, সরি স্যার, ফিগার অফ স্পিচ ভেবেছিলাম ইয়ার বলার। না, আমি পার্টস অফ স্পিচ বলেছিলাম। আচ্ছা, পাগল হয়ে যাচ্ছি। হ্যাঁ স্যার 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 বলছি কি বায়োলজিতে বলছেন এই মার্কস কিন্তু রাইট অ্যান্সার লিখলো কেটে দেন। ও তো স্কুলে, আমি তো আর কাটি না, আমি তো ভাইবা নেই। আপনি তো ভাই বানেন স্কুলে কেটে দিছে। আচ্ছা, ভাইবার কি করবেন আপনি? বলে নিবেন আবার? একদম ইন্ডিভিজুয়াল ধরে ধরে ভাইবা নিব। হ্যাঁ, মানে ক্লাসে নাকি ফোন কল যে কোনো টাইম? না না, জুমে একদম ফেস টু ফেস ভিডিও অন থাকবে, ভাইবা দিবা শেষ। হ্যাঁ, নাউজুবিল্লাহ, এক এক করে নেন তো। স্যার স্টুডেন্ট থাকবে আর আপনি থাকবেন, আর কেউ থাকবে না। না, এলো এসে ইন্ডিভিজুয়াল নেন তো। হ্যাঁ স্যার, নাউজুবিল্লাহ, আমার ফেস ইন্ডিভিজুয়াল দেখাবো অন্য কাউরে। মানে আর কি Okay, এক এক টাইমে বলবেন যে এই যে এই মানুষটা কেন তোমার ফেসে কেউ অ্যাসিড মারছে নাকি? ফেস দেখাবো না কাউরে? না দেখালেই হয়। আর কি না দেখালে ভালো, আমি আমার ওইটাই। ওকে 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 ওকে, ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, তা ডাব্লিউবিসি কে বলো তো আমরা কি বলছি? ইট ইজ দ্য ডিফেন্স সিস্টেম ডিফেন্স সিস্টেম অফ আওয়ার বডি। দ্যাট মিনস আমি আমাদের স্যার বডি, এমন না স্যার। ওকে, দ্যাট মিনস আমাদের বডিতে আমি when ডিফেন্স সিস্টেম। ধরো এটা হচ্ছে আমাদের একটা বডি পার্ট, এটা হচ্ছে ধরো একটা জার্ম, ঠিক আছে? দিস ইজ আ জার্ম। জার্ম। অস্টিন, ফারহান আবরার, রুবায়েত জামান, তোমরা শুনে রাখো আজকে বিকাল রাতের 8টার দিকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের পেপার 2 মক আছে, বুঝে যেও না। আচ্ছা দেখো, জানাই দিতে বলতে জানাই দিচ্ছি। ধরো ঠিকভাবে লিখে দে, এখানে বলা দরকার। ধরো এটা একটা জার্ম, এই খেয়াল করো, ধরো এটা একটা জার্ম, এটা জার্ম। এখন এই আর এইটা হচ্ছে আমাদের বডি, আর বডি একটা পার্ট। এখন দেখো আমাদের ব্লাডের ভিতরে কি আছে? আমাদের ব্লাডের ভিতরে আছে রেড ব্লাড সেল, দেন আমাদের ব্লাডের ভিতরে আছে হোয়াইটটা, মানে ইয়েলোটা আমি একটু ডার্ক করে ড্র করি। আমাদের ব্লাডের ভিতরে আছে কি হোয়াইট ব্লাড সেল, এরকম। তো আমাদের বডির মধ্যে যখন কোন জার্মস যখন আমাদের বডির মধ্যে এন্টার করে, তখন এই যে হোয়াইট ব্লাড সেল কামস ইনটু অ্যাকশন। হোয়াইট ব্লাড সেল ওকে একদম ঢিসকিয়াও করে কি করে? মেরে ফেলে। ঠিক আছে কিনা? দ্যাট মিনস হোয়াইট ব্লাড সেল কি করে? ইট ঢিসকাউস দ্য জার্মস। ঠিক আছে কিনা? এই যে ঢিসকাউ। একদম জার্মটাকে হোয়াইট ব্লাড সেল কি করে বলতো? একদম মেরে ফেলে, ধ্বংস করে দেয়।
আমি যদি একটু শর্টলি বলতে চাই, তাহলে দেখো হোয়াইট ব্লাড সেল থেকে ওই গুলি বের হয়, গুলি বের হয়, যে গুলিটা একদম জার্মটাকে ধরে নিয়ে একদম ব্যাস একদম শেষ করে দেয়। আমাদের বডির ডিফেন্স সিস্টেম হচ্ছে এই হোয়াইট ব্লাড সেল বা আর্মি আমরা বলছি এটাকে, যে আমাদের বডিকে জার্মদের থেকে প্রোটেকশন করে বা প্রোটেকশন করার চেষ্টা করে। এখন এই যে জার্ম, হ্যাঁ, এই জার্ম, এই জার্মটাকে শুধু যে জার্মদের থেকে প্রোটেকশন করে তা কিন্তু না। যে কোনো জিনিস যেটা তোমার বডির ভিতরের কিছু না, যে কোনো জিনিস যেটা তোমার বডির ভিতরের কিছু না, তাকেই এই হোয়াইট ব্লাড সেল মনে করে শত্রু। হোয়াইট ব্লাড সেল কি মনে করে? শত্রু। যেমন আমি তোমাকে বলি, ধরো স্নেহার বাসায় ইয়ে বেড়াতে গেছে, ধরো মুন্নি বেড়াতে গেছে স্নেহার বাসায়। এখন স্নেহার বাসায় একটা কুকুর আছে গেটের সামনে। এখন মুন্নি তো স্নেহার ফ্রেন্ড, কিন্তু কুকুর তো আর মুন্নিকে চেনে না। ও তো মনে করছে যে একটা শাকচুন্নি চলে আসছে বাসায়। এখন কুকুর কি করবে? কুকুর তাহলে অবশ্যই ঘেউ ঘেউ করে চিল্লাবে, তাই না? ওরে কামানোর চেষ্টা করবে। তো ওইটাই, যে কোনো কিছু যেটা বডির ভিতরে কিছু না, বডির থেকে ফরেইন, এরকম কোনো কিছু বডির মধ্যে ঢুকলেই হোয়াইট ব্লাড সেল ওকে গিয়ে তারপরে অ্যাটাক করবে। যেমন ধরো আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিই। ধরো তোমার ধরো এই যে আচ্ছা, এই শরীরটা কার হতে পারে? এই মোটা, এই যে অনেক মোটা শরীর। আচ্ছা, না আমি না, রুবাই তো অত মোটা না, আমি যতটা মোটা। থ্যাংক ইউ। আচ্ছা, ধরো আমি তাহলে রুবাইতকে ড্র করি। ধরো রুবাইত হচ্ছে এইটা, এই, ঠিক আছে? আচ্ছা, না থাক। এখন ধরো এটা আরেকজনের রেড ব্লাড সেল, আরেকজনের শরীরের, ধরো এটা রুবাইত জামানের শরীরের রেড ব্লাড সেল। আচ্ছা, এখন কোনো কারণে আমার শরীরের রেড ব্লাড সেলটা নষ্ট হয়ে গেল, কি ঠিক আছে কিনা? তখন ধরো আমি রুবায়েতের, তখন কেউ আমাকে কি করলো, রুবায়েতের বডি থেকে রেড ব্লাড সেল নিয়ে আমার বডিতে দিয়ে দিল। তখন এই হোয়াইট ব্লাড সেলটা কিন্তু এই রেড ব্লাড সেলটাকে মনে করবে যে ও একটা বাইরের কেউ, সন্দেহজনক বাইরের কেউ। কে রে তুই? ও বলবে যে আমি কে, তা আমি 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 কি জানি, আমার এখানে পাঠাইছে, আমি চলে আসছি। এই তো হোয়াইট ব্লাড সেল গেছে খেপে, ওরে জায়গা একদম ধরে ঢিসকাও শেষ, কাহিনী খতম, আল্লাহ হাফেজ, গুড বাই। এই তো এরকম বাইরের থেকে যে কোনো কিছু বডির মধ্যে প্রবেশ, মানে বডির মানে ব্লাডের মধ্যে, অ্যাকচুয়ালি ব্লাডের মধ্যে এন্টার করলেই, স্পেশালি যে কোনো প্রোটিন, আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম, এই কথা শোনা যায়? Yes, sir. হ্যালো, Yes, sir. ওকে 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 ওকে। তো হোয়াইট ব্লাড সেল হচ্ছে যে কোনো এক্সটার্নাল প্রোটিনকে, এক্সটার্নাল পার্টিকেলকে হোয়াইট ব্লাড সেল নষ্ট করে ফেলবে, নিউট্রালাইজ করে ফেলবে। যেটা হোয়াইট ব্লাড সেল মনে করবে যে এটাতে তো আগে আমি শরীরের মধ্যে দেখি নাই, এটা কি রে ভাই, এটা তুমি চিনি না, এটা ধর, বুঝছো, বলে ব্যাস মানে কাহিনী শুরু করে দিই। এটা ধর, এটা চিনি না আমি। আচ্ছা, ঠিক আছে। এখন এই যে এই হোয়াইট ব্লাড সেল, এই যে হোয়াইট ব্লাড সেল যে কোনো কিছুকে মারার জন্য একটা অ্যাকশন তৈরি করতেছে। যেমন যেমন হতে পারে, ধরো এই যে এটা জার্ম,
জার্ম ঢুকলো তোমার শরীরের মধ্যে হি হু হা 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 করে ঢুকলো তোমার শরীরের মধ্যে। এখন হোয়াইট ব্লাড সেল যেটা করলো, যে হোয়াইট ব্লাড সেল সে একটা কেমিক্যাল রিলিজ করলো, একটা কেমিক্যাল রিলিজ করলো, যে কেমিক্যালটা এসে কি করলো, বা যে সিস্টেমটা এসে ওকে একদম কি করলো বলো, নষ্ট করে দিল, নষ্ট করে ধ্বংস করে দিল। হ্যাঁ, হোয়াইট ব্লাড সেল থেকে এই যে কেমিক্যালটা রিলিজ হলো, যাচ্ছে ওর দিকে, এই ব্যাস ওকে একদম পরিষ্কার করে দিল, একদম পরিষ্কার। ও রে। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে। এই যে হোয়াইট ব্লাড সেল যে অ্যাকশনটা নিচ্ছে, দ্য অ্যাকশন টেকেন বাই দ্য হোয়াইট ব্লাড সেল টু রিমুভ এনি ফরেন পার্টিকেল ফ্রম দ্য বডি থেকে যে কোনো ফরেন পার্টিকেলকে সরানোর জন্য হোয়াইট ব্লাড সেল যে অ্যাকশনটা নিচ্ছে, সেই অ্যাকশনটাকে আমরা বলছি ইমিউন রেসপন্স। ইমিউন রেসপন্স। তাহলে তাহলে ইমিউন রেসপন্সটা কি? বডি থেকে যে কোনো ফরেন পার্টিকেলকে সরানোর জন্য হোয়াইট ব্লাড সেল যে অ্যাকশনটা নিচ্ছে তাকে আমরা কি বলছি বলতো? ইমিউন রেসপন্স। হ্যাঁ, লেখো দ্য অ্যাকশন। আচ্ছা, আমি যদি কোশ্চেন করি, হোয়াট ইজ ইমিউন রেসপন্স? হোয়াট ইজ ইমিউন, আরে হোয়াট ইজ ইমিউন রেসপন্স? ইমিউন রেসপন্স। লেখো, এটার আনসার লিখে ফেলো। So classwork. লেখো, হোয়াট ইজ ইমিউন রেসপন্স? স্নেহা বলো তো, হোয়াট ইজ ইমিউন রেসপন্স? আনমিউট স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি কি জানি হ্যাঁ স্যার ডাকছে। কি আশ্চর্য, আমি একটু এখানে বললাম ইমিউন রেসপন্স কি? স্যার Reaction এক্সপ্লেন taken করতে by- পারবো না স্যার। হ্যাঁ কি বল। আব্দুল্লাহ সামি বলো তো ইমিউন রেসপন্স কি? The action taken by sir white blood So it is the The reaction Mm, by red blood. It's a white reaction by a white blood cell to remove the foreign creature from the body. Like এমনি Foreign বললাম। particle. এছাড়া বলো তো অনেক বড় কিছু, ফরেন পার্টিকেলস ফ্রম দ্য বডি। হ্যাঁ, আমাদের Foreign বডি particles, থেকে yes, কোনো sir. ফরেন It is পার্টিকেলকে রিমুভ করার জন্য হোয়াইট ব্লাড সেল যে অ্যাকশন গুলো নেয় বা যে রিঅ্যাকশন গুলো করে, এগুলোকে আমরা বলছি ইমিউন রেসপন্স। immune response. So আমি হ্যাঁ। এমনিতে লিখতে পারি না, so the action taken by white blood cell to remove foreign particles ফ্রম আওয়ার from our sir বডি। from the body, sir. হ্যাঁ, From the body, yes, এটা sir. না বললে কিভাবে কি? So I তাহলে will স্যার আনসার করবো না। থাক, আমি মেসেঞ্জারে লিখেই দিচ্ছি। thank you. না sir. স্যার আমি লিখে বলছিলাম, done with writing. দরকার নেই লিখেছি। So ekmabeta likhi, it is a reaction which occurs within an organism for the purpose of removing foreign invaders ওরে from the বাবা, body. অত দরকার নেই, মানুষ সিম্পল ডেফিনেশন বলতে পারতেছ না, তুমি কমপ্লিকেটেড ডেফিনেশন। আরে স্যার পড়াশোনা করছি না, কি লাগে? বইতে পড়া থাকলে পারা যায়। Actually true. আগে পড়ে রাখলে ভালো হয়। এজন্য আমি যখন বলবো তখন মন দিয়ে শুনবা। স্যার আমি একটু ক্লাস রেখে ওদিকে গেছিলাম। হ্যাঁ। কেন কি গরম পানি এই করতে। না স্যার আর কিছু বলবেন না, আমি গরম পানি স্যার করতে গেছিলাম। ফাঁকিবাজ, স্যার ফাঁকিবাজ একটা। Taken by গরম পানি করতে গেছিলাম। action taken. আরে স্যার গরম পানি নিয়ে বাহানা বানাইছে দেখেন। গরম পানি করার আবার কি ঠান্ডা লাগছে মানে নাকি? টনসিল আছে? নাকি?
একটা জিনিস বানাচ্ছি ওইটা স্যার বাহানা। এই চুপ কর, আমি সত্যি যেমন সরল করে এই যে করছি। এই যে কাপড় ধর একটা হিডেন মিনিং আছে আমাদের কাছে। এখন স্যার বর্তমানে কোনো বাহানা। hidden meaning আরে আছে? স্যার বুঝে নেন বাহানা, কিছু তো হবে। না, আচ্ছা থাক, ওখানে না পচাই, এবার দেখা গেলো আবার কান্নাকাটি শুরু করে। না স্যার, আমি এত সহজে আচ্ছা। কান্নাকাটি করি না, বাচ্চা মানুষ। হ্যালো তুমি সহজে কান্দো না? হ্যালো না স্যার, ও ও সহজে কান দেয় না, বুঝছো? মন দিয়ে দেয় সবাইকে ইজিলি। স্যারের সাথে আর কথাই এটা বলবো স্যার না। হার্টলেস হিউম্যান বিং স্যার। What is the immune response তাহলে? The action taken by your white blood cell when a The foreign reaction particle which enters occurs the within body From the organism for body. the purpose of হ্যাঁ removing is known foreign as invaders from immune the body of response. an organism. এই রুবাই চুপ। এখন এই ইমিউন রেসপন্সের ও, উপরে দেখো, ইমিউন রেসপন্সের উপরে ডিপেন্ড করে হোয়াইট ব্লাড সেলের ক্লাসিফিকেশন আছে। দেখো কিছু হোয়াইট ব্লাড সেল, সাম হোয়াইট ব্লাড সেলস আর দেয়ার, যারা একদম কি করে জানো বলছি, দেখো স্যার আচ্ছা, বলেন। এরকম করার কি, তা তো বলবোই। দেখো কিছু কি হলো, দাঁড়াও, ওকে, আচ্ছা, কিছু হোয়াইট ব্লাড সেল আছে যারা তোমার কি করে জানো, জি স্যার। যারা হচ্ছে কি একদম তোমার ডিরেক্টলি, দাঁড়াও ড্র করা হয়নি আমার, আচ্ছা, কিছু হোয়াইট ব্লাড সেল আছে যারা আমাদের বডির মধ্যে ঢুকে যাওয়া কোনো পার্টিকেলকে, ধরো এই যে একটা এক্সটার্নাল পার্টিকেল, সে পার্টিকেলের কাছে যায়, তারপর তাকে কি করে জানো, পার্টিকেলের কাছে গিয়ে, আমি বলছি দেখো খেয়াল করবা, পার্টিকেলের কাছে যায়, তারপর তাকে ধরে গিলে ফেলে, এইভাবে করে গিলে ফেলে, তারপর তাকে Engulf করে। করে ফেলে, ইনগালফ করে ফেলে, জি স্যার। এনগালফ, হ্যাঁ ওই তো Engulf গিলে করে ফেলে, এই যে ফ্যাগোসাইটিস। হ্যাঁ Phagocytes না? ইনগালফ। হ্যাঁ ওই তো। Phagocytes। তাহলে আমি আবার বলি, দেখো তাহলে কি হয়, ফার্স্টে হোয়াইট ব্লাড সেল আগে কাছে আসে, তাই না? গিয়ে অ্যাপ্রোচ কাছে করে, এসে জি স্যার। তারপর কি করে, Yes, sir. ওকে, তারপর খেয়ে ফেলে, engulf করে ইনগালফ ফেলে। করে ফেলে। তারপরে ডাইজেস্ট করে ফেলে। হ্যাঁ, তো এই যে স্টাইলটা, যে এই যে এনগালফিং স্টাইলে যারা ফরেন পার্টিকেল গুলোকে নষ্ট করে, তাহলে স্নেহা তুমি এখানে বলো কি হচ্ছে এখন, এখানে কি হলো, স্যার ওইটা ঘটনাটা কি ঘটলো? ফার্স্টে ওইটাকে খেয়ে ফেলে। তারপরে না, আগে তো কাছে যায়, হ্যাঁ, কাছে আসার গল্প, তারপরে হুম, তারপরে খেয়ে দিল, তারপরে কি তারপর কি হ্যালো। হজম করে দিল। ডাইজেস্ট করে ফেলে। স্যার এমন হয় না, ওই যে প্রথমে কাছে গেল, পরে ফার্স্টে জড়াই গিয়ে ধরলো, অ্যাপ্রোচ করে। পরে বোকা বানায় খেয়ে ফেললো, পরে ডাইজেস্ট করে নিল। হ্যাঁ, ওইটাই। ওই খেয়ে ফেললো এটা বললেই, ঠিক আছে, ও জড়ায় মরায় খেয়ে ফেলার পর ডাইজেস্ট করে ফেলে, এটা বললে অত ডিপে যাওয়ার দরকার নেই। তো এই যে স্টাইলটা, যে কাছে গেল, খেয়ে ফেললো, ডাইজেস্ট করে ফেললো, এইভাবে যারা প্যাথোজেন, মানে যারা ফরেন পার্টিকেল গুলোকে ডিস্ট্রয় করে, তাদেরকে আমরা বলছি ফ্যাগোসাইটস। তাদেরকে আমরা কি বলছি বলো? Phagocytes. ফ্যাগোসাইটস, ঠিক আছে কিনা? ফ্যাগোসাইটস এর ভিতরে এরকম অবশ্য Dot dot দানা থাকে, দানা dot. দানা দানা থাকে, হ্যাঁ, হ্যাঁ, ডটেড। আচ্ছা, মাস্ট হ্যাভ এ ফেভারিট ডটেড থিং। আচ্ছা, ঠিক আছে। আরেক গ্রুপের হোয়াইট ব্লাড সেল আছে যারা অ্যাকচুয়ালি এরকম ভাবে কাজ করে, lymphocyte না? Lymphocytes. হ্যাঁ লিম্ফোসাইট।
Lymphocytes. এই লিম্ফোসাইটদের কাছে কি থাকে জানো? লিম্ফোসাইটদের কাছে থাকে আমার ফেভারিট রাইফেল AK-47। Wow. AK-47. হ্যাঁ। বাপরে বাপ। ওদের কাছে AK-47 থাকে। ধরো দূরে একটা ফরেন পার্টিকেলকে দেখছে, ওরা মনে করো যে ওদের কাছে যে এই ধরো যে ওই যে AK-47টা আছে, ঠিক আছে, এই যে AK-47 ধরো এটা, এই AK-47 দিয়ে ওরা কি করে, ওরা গুলি করে প্যাথোজেনকে। ওরা এই কি বলি, ওই ফরেন পার্টিকেলকে ওরা কি করে, Shoot করে। গুলি করে। হ্যাঁ গুলি করে। ও বাপরে। ওরা ফরেন পার্টিকেলকে, এই যে এটা একটা বুলেট ছিল, বুলেটটা ধরো রাইফেলের ভিতরে ছিল, যখনই দেখছে একটা ফরেন পার্টিকেল, সাই করে গুলি করে দিল। গুলি যে একদম এই মানে মনে করো যে ফরেন পার্টিকেলকে মারলো, মেরে ফরেন পার্টিকেলের মায়ের বাপ করে দিল, শেষ, কাহিনী খতম। ওরে তাহলে তো হ্যাঁ তাহলে বলো। তো AK-47 1950 অনেক আগে থেকেই ছিল মানুষের শরীরের হ্যাঁ। ভিতরে, হোয়াইট ব্লাড হ্যাঁ, ওর নাম তো হচ্ছে 47, তাই না? তো হ্যাঁ। 47-এ রাইফেলটা ফার্স্ট আসে আর কি, কিন্তু আমাদের মানুষের শরীরে AK-47 অনেক আগে থেকে আছে, একদম 1000 ইয়ার্স আগে থেকে আছে। আচ্ছা, তো যাই হোক, ওটা তো ন্যাচারাল। এই ভিতরে ছিল বুলেট। হ্যাঁ, তো যার আচ্ছা, স্যার। দেখলো ওকে AK-47 দিয়ে যে ঠাস করে কি করলো, গুলি করে দিল, ঠিক আছে কি না? হ্যালো। তো আমাদের বডি, শুনতে পাচ্ছি আব্দুল্লাহ সাইম, বলো। না স্যার, আপনি বলতে থাকেন, আমি পরে বলবো না এটা। তো এই যে বলেন, যাই হোক, তো এই আমাদের এই যে সেলগুলো, এরকম প্যাথোজেন গুলোকে গুলি করে, গুলি যে করে, এই সেলগুলোর নাম হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট। কি সাইট? লিম্ফোসাইট, যারা অ্যাকচুয়ালি ফরেন পার্টিকেলকে গুলি করে, লিম্ফোসাইট। ওরা কি করে, প্যাথোজেন গুলোকে গুলি করে। আর এই যে বুলেটস গুলো তোমার প্যাথোজেনের দিকে যায়, যে মনে করো যে মানে প্যাথোজেনকে একদম অবস্থা টাইট করে দেয়। এই বুলেটস গুলো হচ্ছে আমাদের, এই বুলেটস গুলো হচ্ছে আমাদের বডির ভিতরে সাম কেমিক্যাল সাবস্টেন্স। এই আমাদের বডির মধ্যে এই সমস্ত বুলেট, মানে কেমিক্যাল বুলেট, কেমিক্যাল দিয়ে তৈরি বুলেট, নাম হচ্ছে অ্যান্টিবডিজ। Oh, yes. নাম কি? Antibody. অ্যান্টিবডিজ। আর লিম্ফোসাইটসরা অ্যান্টিবডিজ রিলিজ করে। হ্যাঁ, এই ইয়াগুলো মারার জন্য। লিম্ফোসাইটরা আসলে, তুমি লিম্ফোসাইটদের মধ্যে AK-47টা তুমি দেখতে পাবা না, কারণ অনেক ছোট। লিম্ফোসাইটদের ভিতরে AK-47 রাইফেলটা অনেক ছোট হিসেবে থাকে, তো ওদেরকে আগে তুমি দেখা যায় না। তো এগুলার হচ্ছে যে অ্যান্টিবডিজ থাকে, তারপরে রিলিজ করে। ওরা হচ্ছে Particles যখন অ্যান্টিবডিজ দেখে, গুলোকে তারপরে মেরে ফেলে। রিলিজ করে, বুঝছো? মানে জি, স্যার। বুলেট রিলিজ করে, তারপরে কি হয়, সেই বুলেটটা যে একদম জার্মকে ঢিসকে করে একদম মেরে তক্তা বানায় দেয়, মানে তক্তা মানে একদম মানে হাওয়া করে দেয়, শেষ, না ডিস্ট্রয়েড। কি ঠিক আছে কিনা? ভ্যানিশ করে দেয়। অথবা বুলেটে কি সবাই মরে? No. মানে একবারে তো, মানে অনেক সময় তো এমন হয় যে হয়তো মরেনি, বাট ইনজুর্ড, তাই না? Yes. ইনজুর্ড, জি স্যার। সিভিয়ারলি ইনজুর্ড, এরকমও কিন্তু হয়। তো ধরো ওয়াসি ক্লাস করতেছে না অনেকদিন ধরে, এখন আমি ওয়াসিরে খুঁজতেছি, আর ধরো আমি এখানে যারা বায়োলজি ক্লাস আছে সবাইকে বলে রাখছি যে ওয়াসিরে দেখার সঙ্গে সঙ্গে একদম আস্ত মানে গিলে ফেলবা, কেন ক্লাস করে না। হ্যাঁ, এখন আমি তোমাদেরকে বললাম যে তোমরা ওয়াসিরে দেখার সঙ্গে সঙ্গে একদম গিলে ফেলবা, আর আমার কাছে আছে AK-47, আমি ওর দেখলে গিলবো না, আমি গুলি করব। আচ্ছা, এখন ওয়াসির আমি দেখেছি, দেখে আমি ওয়াসিকে গুলি করে দিয়েছি, বুঝছো?
ওয়াসিকে আমি গুলি করে দিয়েছি, বাট সেই গুলি গিয়ে ওয়াসির পেটে লেগেছে। এখন ওয়াসি তো ইনজুর্ড, তো মনে করো ওয়াসি তো এখন স্লোলি মানে খোড়ায় হাঁটতেছে। হাঁটতে ধরো আব্দুল্লাহ সামির সামনে পড়ে গেছে। এই কি ব্যাপার, এই ছেলেটা তো ইনজুর্ড, দেখি তো কি ও। অবস্থা। গিয়ে দেখে যে ওর পেটের মধ্যে মানে গুলি লাগছে, মানে ওই গুলির এন্ট্রি হোলটা দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ সামি আমাকে ফোন দিচ্ছে, স্যার আপনি কি ওয়াসিরে গুলি করছেন? আমি বললাম হ্যাঁ। স্যার পাইছি, এটাই ওয়াসি স্যার, এটাই ওয়াসি। ব্যাস শেষ, সব না শেষ। ফ্যাগোসাইট স্যার লিম্ফোসাইটদেরকে বলে না স্যার, মেসেজ করে যে আপনি শুট করেছেন, হ্যাঁ, লিম্ফোসাইট ফ্যাগোসাইটরা শুট করেছেন, তারপর লিম্ফোসাইটের ওরা কাছ থেকে খেয়ে আগে আস করে যে হুম। আপনি কি এটা মারছেন? কয় যে, হ্যাঁ আমি মারছি। হুম। বলছে, বুঝছি, এখনো মরে নাই, দাঁড়ান বাকি কাজটা আমি শেষ করতেছি। একেবারে এনগালফ করে ফেলে। একদম ধরে এনগালফ করে, বুঝছো? অনেক সময় লিম্ফোসাইট অ্যান্টিবডি মারলেও ওই প্যাথোজেনটা অনেক সময় মরে না, ইনজুর্ড হয় আর কি। তো It's not বাকি কাজটা successful. পরে ফ্যাগোসাইট গিয়ে আর কি শেষ করে। তো শরীরের হ্যাঁ। ওনাদের ফাংশনটা মায়াম হয়ে যায়, হ্যাঁ, ফ্যাগোসাইট ডাইরেক্টলিও করে অনেক সময়, আবার ধরো প্যারালাইজ যে করে দেয়, হ্যাঁ। শোনো, ফ্যাগোসাইটও ডাইরেক্টলি কাজ করে, লিম্ফোসাইটও ডাইরেক্টলি কাজ করে, অথবা ফ্যাগোসাইট লিম্ফোসাইট একসাথে করে হয়ে কাজ করে, বুঝছো? দুইজন একসাথে কম্বাইন করে। জি স্যার। বিরাট খেলা। আচ্ছা, তাহলে ফ্যাগোসাইটস কারা? যারা ওই অ্যান্টিবডিজ মানে গুলি করে, নাকি যারা এই ধরে খেয়ে ফেলে? So they're the cells Engulf that করা protect যারা the body from antibody। ingesting Engulf করে, harmful sir. bacteria to foreign particles. পার্টিকেলস যারা এনগালফ করে। সিম্পল আনসার দিবা, যারা ধরে Engulfs খায় ফেলে। foreign particles. কি হলো? হ্যাঁ, শেষ। আর লিম্ফোসাইট কারা বলো? এনগালফ পার্টিকেলস। জি স্যার। Shoots foreign particles with antibodies. যারা অ্যান্টিবডিজ হ্যাঁ। রিলিজ করে স্যার, অ্যান্টিবডি রিলিজ করে ফরেন পার্টিকেলকে মারার চেষ্টা করে, তাই না? যদি অ্যান্টিবডিজ না মারে ফরেন পার্টিকেল তখন কি হয়? ফ্যাগোসাইটস বাকি কাজ করে দেয়। তখন বাকি কাজটা ফ্যাগোসাইট দাঁড়ান, ও তো ইনজুর্ড হয়েছে, বাকি কাজটা আমি করছি, আপনি রেস্ট নেন ভাই, আপনি রেস্ট নেন, হুম। ঠিক আছে? তখন লিম্ফোসাইট বলে, ঠিক আছে, এরকম হলে তো ভালোই হয়। যে ফ্যাগোসাইট খেয়ে ফেলে। হ্যাঁ। এটাই। তো এইভাবে আমাদের বডিতে ইমিউন রেসপন্স গুলো হয়। এর থেকে বেশি ইনডেপথ Particles আমাদের এখানে আর খেয়ে জানতে হবে না। এমনি তোমরা মানে ইনডেপথ চলে গেছো, আর বাকি ইনডেপথ এ লেভেলসে জানবা। তাহলে আমি এটা আর ইন ডিটেইলস আমি লেখাচ্ছি না, আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি, তোমরা এটা আনসার করবা। এক্সপ্লেইন হাউ, না এক্সপ্লেইন না, ডেসক্রাইব। আচ্ছা ঠিক আছে। দরকার লাগলে ভিডিও আবার দেখবা। ডিসক্রাইব। হ্যাঁ, আর শোনো, বায়োলজি বই পড়ার কোনো বাইন্ডিংস নাই। যার কাছে যে বায়োলজি বই আছে, আমি প্রতিদিন যে পার্টটা পড়াই, সে অবশ্যই বই থেকে ওই পার্টটা পড়ে ফেলবা, মাস্ট। বই পড়ার কোনো অল্টারনেট নাই, বই ওকে, পড়তে ঠিক হবে আছে। তোমাকে। হ্যাঁ, ডেসক্রাইব হাউ হোয়াইট ব্লাড সেলস ওয়ার্ক। Describe how white blood cells work. আচ্ছা, ফ্যাগোসাইটদেরকে চেনার কি উপায় দেখো। এইটা হচ্ছে কোশ্চেন, দিস ইজ দ্য কোশ্চেন। আজান দিচ্ছে নাকি? Yes. আচ্ছা এখানে আজান দিবে। একটু পরে দিবে, হ্যাঁ। Describe how white blood cells work, এটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা, তাহলে লিম্ফোসাইট কিভাবে কাজ করে ওইটা বলবা, ফ্যাগোসাইট কিভাবে কাজ করে ওইটা বলবা, তারপরে লিম্ফোসাইট ফ্যাগোসাইট একসাথে হয়ে কিভাবে কাজ করে এটা বলবা, ঠিক আছে কিনা? ওকে, বুঝতে পারছি স্যার। আচ্ছা। মানে তিনটাই ফাংশন বলতে হবে। হ্যাঁ স্যার, তিনটা প্রসেস Less than বলতে 1 হবে। minute. ও, তাহলে তাহলে আমরা একবারে না, আমাদের পরে আবার জয়েন করি নাকি? Okay, sir. এটাই ভালো হবে স্যার। আমাদের ফিজিক্স Sir, কয়টা? sir, মাত্র 5 minute break। 6:30.
6:30. 6:30 ওকে, তাহলে তোমরা সবাই 6:05 এ আবার জয়েন করবা, 6:05 এ Okay, sir. Okay. একবার নামাজের পরে। Allah ওকে Hafiz, sir. ঠিক আছে, থ্যাংক